আপনারা অবগত আছেন যে আমাদের টিটিএডিসি সাধারণ নির্বাচনের প্রক্রিয়া এখন চলছে এবং ইতিমধ্যে গত 25 তারিখ আমাদের নমিনেশন সাবমিশনের লাস্ট ডেট ছিল। তো লাস্ট ডেট পর্যন্ত আমাদের কাছে টোটাল 186 জন ব্যক্তিরা নমিনেশন সাবমিট করেছেন এবং টোটাল নমিনেশনের সংখ্যা ছিল 268। কালকে স্ক্রুটিনির জন্য নির্ধারিত করা দিন ছিল 26 তারিখ। আমাদের প্রায় সবকটি আসনেই স্ক্রুটিনির কাজ সুসম্পন্ন হয়েছে এবং একটি আসন সেখানে আজকে স্ক্রুটিনির কাজ শেষ করা হয়েছে। তো স্ক্রুটিনির পর যে ফিগারটা আমাদের কাছে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 181 জনের ক্যান্ডিডেটের নমিনেশন বৈধভাবে ঘোষণা করেছেন আরোরা। টোটাল নমিনেশনের সংখ্যা দাঁড়িয়েছে 186 এবং টোটাল 5 জন ক্যান্ডিডেটের যে নমিনেশন, ইন্টেন্ডিং ক্যান্ডিডেটের নমিনেশন, সেটা খারিজ করা হয়েছে ডিউ টু সার্টেন রিজনস, যেটা আমাদের আইন অনুযায়ী যা করণীয় তা আরোরা করেছেন। তো টোটাল আমাদের কাছে এখন ক্যান্ডিডেট সংখ্যা রয়েছে 181। আমাদের উইথড্রয়ালের জন্য 28 তারিখ পর্যন্ত তারিখ নির্ধারিত করা আছে কমিশনের পক্ষ থেকে। তো 28 তারিখ মানে আগামীকাল আমরা ফাইনালি বলতে পারবো যে কতজন ক্যান্ডিডেট নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। আমাদের আমার কাছে যে পরিসংখ্যানটা এসছে সেটার মধ্যে বিজেপি পার্টির থেকে 28টি আসনেই নমিনেশন সাবমিট করা হয়েছে। সিপিআইএম থেকে 25টি আসনে নমিনেশন সাবমিট করা হয়েছে। আইএনসি থেকে 27টি আসনে নমিনেশন সাবমিট করা হয়েছে। আইপিএফটি থেকে 24টি আসনে নমিনেশন সাবমিট করা হয়েছে। তিপ্রামথা পার্টির থেকে 28টি আসনেই নমিনেশন সাবমিট করা হয়েছে এবং অন্যান্যদের মধ্যে রয়েছে সিপিআই এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, ওনাদের নিয়ে বাকি বিভিন্ন আসনে ওনারা নমিনেশন সাবমিট করেছে। কিছু জানানো হয়েছে না, তেমন বিশেষ কিছু পড়েনি। সাধারণভাবে যেগুলা অভিযোগ আসছে, কোনো কারণে যদি কেউ মনে করেন যে কোনো এমসিসি ভায়োলেশন হয়, সেরকম ইনফরমেশন আমাদের কাছে আসে, আমরা তদন্ত করি এবং তদন্ত অনুসারে যা ফলাফল আসে সেগুলো অনুযায়ী কমিশন ডিসিশন নেয়। তো এখন পর্যন্ত এমন কোনো ঘটনা আমাদের নজরে আসেনি যেটা অ্যাপারেন্টলি ভায়োলেশন অফ এমসিসি। যদি আসে তাহলে